রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, বিএনপি নেতা হত্যা সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মনোয়ার হাসান জীবন ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব-2। গতরাতে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায় ৩২টি মামলার আসামি লেদু হাসানই বিএনপি নেতা বাদশাকে হত্যা করার জন্য আসামি পারভেজকে অস্ত্র দেন। বিভিন্ন অঙ্গভঙ্গিতে টিকটক ভিডিওর এই যুবকই মোহাম্মদপুরের ত্রাস ও তালিকাভুক্ত সন্ত্রাসী মনোয়ার হাসান ওরফে লেদু হাসান। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবার, জমি দখল, কিশোর গ্যাংয়ে মদত দেয়া সহ প্রায় সব ধরনের অপরাধের অভিযোগ আছে। র্যাব জানায়, মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যায় জড়িত থাকার অভিযোগে লেদুকে গ্রেফতার করা হয়েছে। লেদু একসময় বিএনপির রাজনীতিতে জড়িত ছিল, কিন্তু নানা অপকর্মের কারণে দল থেকে বহিষ্কার করা হয়। র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-2 জানতে পারে যে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডে অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-2-এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩২টি ফৌজদারি মামলা রয়েছে। এই লেদু হাসানই বিএনপি নেতা বাদশাকে হত্যার জন্য আসামি পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। উক্ত হত্যা মামলায় গ্রেপ্তারকৃতদের ১৬৪ ধারার জবানবন্দিতে জানা যায়, লেদু হাসানই বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। ব্রিফিংয়ে র্যাব-2-এর সিও দাবি করেন, মোহাম্মদপুরে আগের তুলনায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কমে এসেছে। আমরা তো আমাদের মতো করে যাচ্ছি, আমরা তো স্যাটিসফাইড। এখন সবাইকে তো স্যাটিসফাইড করা আমাদের পক্ষে সম্ভব না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।